ব্যাক টু মাই চ্যানেল টিউশনস কর্নারে তোমাদেরকে আরও একবার স্বাগত। হ্যাঁ, পড়ালেখার প্রেশার, জীবনের প্রেশার সব কিছু মিলাই ইউটিউবে আগের মতো ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারছি না, একটু তো লেট হচ্ছে ভিডিওগুলো দিতে। আমার ভয়েস শুনে আর আমার আগের শর্টসগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমার সর্দি কাশি ঠান্ডা লেগেছে, আর এখনও আমি সুস্থ হইনি। আর বিচ্ছিরি একটা অবস্থা, আর ভালো লাগছে না কিছু। রাতে কারেন্ট চলে গেছিলো, তো কারেন্ট চলে যাওয়ার কারণে আর কি ঘুমাতে লেট হয়েছে, যার কারণে সকালবেলা উঠতে লেট হয়েছে। আর আজকে সকালবেলা উঠে পড়তে বসতেও লেট হয়েছে। সো আমি বাংলা পড়তেছি। বাংলার আমি তো মোটামুটি গল্প পড়ে ফেলছি বই থেকে, মানে মেন বই থেকে মোটামুটি গল্প পড়া শেষ, কিন্তু সেগুলোর অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন সেগুলো তো বাকি রয়ে গেছে। তো যেহেতু মোটামুটি অনেকগুলো গল্প পড়া হয়েছে, তো আমি ভাবলাম যে তাহলে এখন আমি অনুধাবন আর জ্ঞানমূলক প্রশ্নগুলো আর কি শেষ করে ফেলি, কারণ না হলে আলটিমেটলি তো পড়াটা জমেই যাচ্ছে। কারণ শুধু গল্প পড়লে তো হবে না, সেই সাথে অনুধাবন জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে। তো সেগুলোই আমি পড়তেছি আর কি। তো আমার অনেক বেশি লেটে শুরু হয়েছে, তাই আজকে টু ডু লিস্ট অনেক বেশি, কিন্তু জানি না কাজ সবগুলোকে শেষ করতে পারবো নাকি। তো বাংলা মোটামুটি আর কি পড়ার ডান, এখন আমি শাওয়ার নিব। আজকে সকালবেলা উঠে মাত্রই মাথায় তেল দিয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিন মাথায় তেল দেওয়া হচ্ছে না, তো মাথায় তেলও দিয়ে নিয়েছি। সো ইয়েস, এখন বাংলা পড়াটা শেষ করব যতটুকু বাকি আছে, তারপরে আমি শাওয়ার নিতে যাব। অলরেডি ঘড়িতে বাজতেছে এখন কয়টা বাজে, অলরেডি ঘড়িতে এখন 2:21 বাজতেছে। সো ইয়েস, হ্যালো এভরিবডি, এখন সন্ধ্যা 6টা বাজতেছে, আর আমি আবার আমার পড় টেবিলে এসেছি। আমার এখন যেটা করতে হবে সেটা ফার্স্ট অফ অল আমার বাংলা 3টা প্রশ্ন বাকি আছে, আর 3টা প্রশ্ন পড়লে মোটামুটি চ্যাপ্টারটা শেষ হবে। তো বাংলা 3টা প্রশ্ন শেষ করব, আর ওখান থেকে আইসিটি আমি অনেক দিন পড়ি না, অনেক দিনই পড়ি না, আমার প্রায় আইসিটি পড়ি না 2-3 মাস হয়ে যাচ্ছে। তো আমি সেজন্য ভাবলাম যে আজকে আমি আইসিটিতে একটু সময় দিব। তো বাংলা পড়া শেষ করার পরে তারপর আমি আইসিটি ক্লাস করবো, অভ্যাসে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে, কারণ যেহেতু আমি প্রথম দিকে ভর্তি হই নাই, তাই ক্লাসগুলো আমি লাইভ করতে পারিনি, ক্লাসগুলো রেকর্ডেড, সেজন্য রেকর্ডেড ক্লাসগুলোই করবো। সো মোটামুটি আইসিটি সময় দিব আইসিটিতে। তারপরে অনেক বেশি পড়া যেটাতে বাকি আছে সেটা বায়োলজির ডিএনএর অ্যাপ্লিকেশনের যে টপিকটা, সেটাকে রিভিশন দিতে হবে। সেই সাথে জিন, জেনেটিক কোড, তারপর যে এগুলো পড়তে হবে। আর ট্রান্সক্রিপশন যে রিডিং, মানে রিভিশন দিব, আর ট্রান্সলেশনটা করতে হবে। সব টপিকটা আজকে পড়বো না, আমি রিভিশন দিচ্ছি প্লাস নতুন কিছু টপিক পড়তেছি এরকম। কারণ দেখা গেল যে বায়োলজিতে যেটা হয় যে শুধু পড়তে থাকলে পিছনের পড়াগুলো ভুলে যাই। তো সেজন্য আমি একটু রিভিশন দিই, একটু নতুন পড়া পড়ি, এইভাবে করে আগাচ্ছি, যেন করে আমার মাথায় অ্যাটলিস্ট 30% হলেও পড়া থাকে আমার মাথায়। এই জন্য তো আমি যেহেতু বাংলা বই কিনেছি, আর এখনও কোনো গাইডেড কেনার চিন্তা ভাবনাও নাই, তো সেজন্য আমি অভ্যাসে যে প্যারালাল টেক্সট আছে এটা থেকে বাংলা পড়ছি। বাংলা আমি পড়ছি যৌবনের গান। মোটামুটি 3টা প্রশ্ন পড়লে অধ্যায়টা শেষ হবে। আমি চিন্তা করতেছি যে একটা পদ্য এভাবে শেষ করব, তাহলে হয়তো বা সিলেবাসটা একটু ফাস্ট আগাবে, কারণ বাংলায় ইংলিশ আইসিটি পড়ার মতো আসলে এত টাইম পাওয়া যায় না, গ্রুপ সাবজেক্টের পড়া এত বেশি। তো সেজন্য ভাবতেছি যে যেভাবে পড়লে পড়াটা একটু ফাস্ট আগাইতে পারবো সেভাবে তো আগাইতে হবে, কিছু করার নেই। তো আমার জাস্ট এই 2টা প্রশ্ন আর এই প্রশ্নটা বাকি আছে, বাকিগুলো সব শেষ করেছি। এই যে সব দাগানো আছে, সব শেষ করেছি। এটা দাগানো নাই কেন, এটা শেষ করেছি। এগুলো আসলে কালকে শেষ করেছি, আর আজকে এই এমসিকিউগুলো সব শেষ করেছি। এখানে একটা এমসিকিউ টেস্টও দিছি, যেটাতে আমি 20-এ 16 পেয়েছি। যাই হোক, সো ইয়েস, চ্যানেলের অ্যাক্টিভ 26 এবং 27 এসএসসি ব্যাচের যেই সাবস্ক্রাইবারগুলো আছো, তোমরা তো অবশ্যই জানো, বাট যারা আমার ভিডিওটাই ফার্স্ট টাইম দেখছো বা জানো না, তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু একটা নতুন সিরিজ শুরু করেছি। আর সিরিজ বলাটা খুব একটা মানাচ্ছে না, বাট যাই হোক, সিরিজই আমি এটাকে বলবো।
সালে চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কমিউনিটি পোস্টে। এটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয়েছিল। আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম তখন আসলে আমি কারো থেকে এসএসসি প্রশ্ন কালেক্ট করতে পারিনি, যার কারণে আমাকে টেস্ট পেপার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। কারণ টেস্ট পেপারে তো প্রশ্নগুলো দেওয়া থাকে, তো টেস্ট পেপার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, সেখান থেকে আমি সলভ করেছিলাম। এর আগে আমি কারো থেকে আসলে কালেক্ট করতে পারিনি। তো তোমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকো যে এখনও প্রশ্ন কারো থেকে কালেক্ট করতে পারোনি, বেশিরভাগ বলবো আমি এসএসসি 27 ব্যাচদের জন্য, কারণ 26 ব্যাচরা আশা করি এতদিনে টেস্ট পেপার কিনে ফেলেছো, বা 27 ব্যাচদের তো টেস্ট পেপারের ধারে কাছে এখনও যেতে পারোনি। তাই তোমাদের জন্য হচ্ছে এসএসসি 25 সালে যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি আমার কমিউনিটি ট্যাবে শেয়ার করছি। আর আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে বিষয়ের উপরে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি ওপেনই করেছিলাম যে আমার ভিডিও যারা দেখবে তাদের 1% উপকার হলো যেন আমি করতে পারি। তো এই বিষয়টা আমার মাথায় কখন আসলো, আমি আমার পড়ার টেবিলটা গোছাচ্ছিলাম, যেহেতু তোমরা জানো যে আমি নতুন বই কিনে এনেছি, তো সেজন্য আমি আমার পড়ার টেবিলটা গোছাতে গিয়ে আমার এসএসসির যে প্রশ্নগুলো সেগুলো আমি পেয়েছি। তো কোনোভাবে এসএসসির প্রশ্নগুলোকে তো আমি ফেলবো না বা কাউকে দিয়ে ফেলবো না। তার কারণ হচ্ছে যে এগুলো আমার কাছে মেমোরিজ হিসেবে থেকে যাবে। আমি খুব আবার মেমোরিজ রাখতে পছন্দ করি, ঠিক আছে। তো তখন আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি আমার ইউটিউবে যে জুনিয়র্সগুলো আছে তাদের সাথে এগুলো শেয়ার করতে পারি, তাদের যদি একটু হলেও উপকার হয় এটাতে। কারণ অনেকে আছে যারা প্রশ্ন আসলে কালেক্ট করতে পারে না সিনিয়র্সদের থেকে, যেমন আমি পারিনি। তো আমি যখন একটা পোস্ট দিয়েছি কমিউনিটি ট্যাবে যে আসলে তোমাদের দরকার কিনা, তোমাদের জন্য আমি পোস্ট করব কিনা, বা তোমরা কি সবাই কি কালেক্ট করতে পেরেছো প্রশ্ন, এরকম আমি একটা পোস্ট দিয়েছিলাম। তখন ওখানে আমার জুনিয়র সবাই আমাকে বলেছে যেন আমি পোস্ট করি, তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি পোস্ট করার পর ভালোই রেসপন্স পেয়েছি, তোমাদের অনেকেরই উপকার হয়েছে। তোমরা অনেকে বলছো যে সবগুলো বিষয়ের যেন প্রশ্ন আমি আপলোড করি, আর এতে সত্যি আমি অনেক বেশি আর কি খুশি, কারণ আমার মাথায় হঠাৎ করে চিন্তাটা আসলো, আর এটাতে যে তোমাদের হেল্প হচ্ছে সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো এখন আমি আমার পড়াশোনা শুরু করি, লেটস গো। আমার বাংলা পড়া শেষ। আমি বাংলা পড়তে বেশিক্ষণ সময় লাগে না, কারণ 3টা প্রশ্নই বাকি ছিল। তো আমার টু ডু লিস্টে আজকে আমি 3টা সাবজেক্টই রাখছি, বায়োলজি, আইসিটি আর হচ্ছে বাংলা। আমি এতদিন আসলে 4টা করে সাবজেক্ট রাখতেছিলাম আমার টু ডু লিস্টে, বাট পরে আমি খেয়াল করলাম আসলে 2টা অনলাইন ক্লাস করার পরে 4টা সাবজেক্ট পড়ার জন্য এনাফ টাইম হাতে থাকে না। কারণ এক একটা চ্যাপ্টারের পড়া এত বেশি আর অধ্যায়গুলো এত বড় যে চ্যাপ্টারগুলো শেষ করতে বা পড়াটা শেষ করতে অনেকক্ষণ সময় লাগে। তো দেখা গেল যে টু ডু লিস্টের সবগুলো টাস্ক যদি কমপ্লিট না হয় তখন আর ভাল লাগে না। সেজন্য আমি 3টা করে সাবজেক্ট রাখছি, যেন করে আমি শেষ করতে পারি। টু ডু লিস্টে আমার টিক চিহ্ন পরে সবগুলো যেন কমপ্লিট হয়, আমারও পড়া শেষ হলো, আবার মনটাও ভালো থাকলো, দেখলাম যে টু ডু লিস্টের সব কাজ শেষ হয়েছে, সেটা দেখতেও তো একটা শান্তি। তো এই জন্য আমি 3টা করে সাবজেক্ট রাখছি। আর তোমার সাথে এখন আরেকটা জিনিস আমি শেয়ার করবো। বই কিনতে গিয়েছিলাম, সেদিন আমি স্টিকি নোটসও কিনে নিয়ে চলে এসেছি। এই যে অনেক স্টিকি নোটস পড়ে আছে এখানে। সো এগুলো দিয়ে আমি এখানে সুন্দর মতো আমার পড়ার টেবিলটাকে আর কি কালার করে ফেলেছি মনে হচ্ছে। এগুলো সব আমার খুব প্রয়োজনীয় জিনিস। এই 4টা তো অনেক প্রয়োজনীয়। এটা হচ্ছে কেমিস্ট্রির গুণগত রসায়নের সব জিনিসপত্র, যেগুলো আমার কোনোভাবেই মনে থাকে না। আর আমি ম্যাথ করার সময় পড়ার টেবিলের দিকে তাকাই থাকি, কারণ এখানের মধ্যে সব সূত্র সব কিছু লেখা আছে। সো এই 4টা আমার জীবনের এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এই 2টা হচ্ছে যে আমি খুব ডিমোটিভেটেড হয়ে যাই। সো এই 2টা হচ্ছে জাস্ট মোটিভেশন ধরে রাখার জন্য জিনিসপত্র। তুমি যতবারই পড়তে বসি ততবারই সামনে যখন তাকাই এখানে একদম সুন্দর কালার হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তো সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আজকে যখন আইসিটি ক্লাস করতে ঢুকছি, ডেফিনেটলি রেকর্ডেড, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। লাইক 2-3 মাস ধরে আমি আইসিটি পড়ি না, অ্যান্ড আমি সব খেয়ে বসে আছি। লিটারালি আমি সত্যক সারণী ভুলে গেছি যে সত্যক সারণী কীভাবে করতে হয়। আমি পুরাতন লেকচারগুলোকে রিক্যাপ করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমার 1-1.5 ঘন্টা চলেই গেছে। ফাইনালি সত্যক সারণী কি, তারপর বুলেন নট কি,
অর গেট কি, তারপরে অ্যান গেট কি, এগুলো আমার মাথায় ঢুকছে ফাইনালি আবার। সো আমার এই নতুন লেকচারে ঢুকতে হবে, যতই রেকর্ডেড হোক, আমি যেহেতু করি নাই আমার জন্য নতুন লেকচার, বাট আমার মাথা এখন কাজ করতেছে না। আর অ্যাজ ইউ ক্যান সি আমার মুখে এতগুলো ব্রণ উঠে বসে আছে, লাইক এই যে গুনে দিতে পারবো আমি, এইখানে এইখানে, দেন এই সাইডে, তারপর এই সাইডে। আই ডোন্ট নো, ওই দিন কলেজ থেকে আসার পরে, মানে আমি লাস্ট কলেজ গেছিলাম হচ্ছে সোমবারে, সোমবারে কলেজ থেকে আসার পরে মঙ্গলবার থেকে আমার পুরো মুখে হঠাৎ করে এরকম ছোট 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 বিচির মতো হয়ে যাচ্ছিল। সো আমি ভাবতেছিলাম মেবি বাইরে, আমি তো সহজে বাইরে বের হই না, কলেজ বা হচ্ছে কোনো অতিরিক্ত দরকার না পড়লে আমি আসলে বাইরে যাই না, আমি ঘরেই থাকি। আর আমার এটাই ভাল লাগে, আগে ভাল লাগতো না, বাট এখন ঘরে থাকতে থাকতে ভাল লাগে, বাইরে যেতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে আমি কলেজ, আমি ভাবছিলাম মেবি কলেজে গেছি, সো ধুলাবালি রোদ এগুলোর কারণে আমার স্কিনে একটু প্রবলেম হচ্ছে। এটা আমি বাসায় যখন থাকবো ফেস ওয়াশ করলে বা মুখ ক্লিন লাগলে, ঠিকঠাক মতো ঘুম হলে মেবি এটা চলে যাবে, বাট পরে দেখতেছি এগুলো সব ব্রণ হয়ে যাচ্ছে লিটারেলি। এই স্কিনের গুলো বেড়ে গেছে, এইগুলো বেড়ে গেছে, সামনাসামনি আয়নার সামনে দাঁড়ালে আরো বেশি বোঝা যায়। কলেজে যাওয়ার কারণে যদি মুখে ব্রণ ওঠে আর কি বলা যায়। ক্লাস করতে ঢুকছিলাম 6:30টার একটু পরে, আর এখন মোটামুটি 7:45-এর মতো বাজে। 8:30 থেকে আমার অভ্যাসে ফিজিক্স প্রবলেম সলভিং একটা ক্লাস আছে, সো ওটা তো ডেফিনেটলি আমি করবো। তো তার আগে আমি একটু ব্রেক নিব, আমি একটুখানি মুখ টুক ভালো মতো ক্লিন করবো। আর আজকে দুপুরবেলা তেল দিয়েছিলাম, আমি শ্যাম্পু করছি, বাট ডোন্ট নো কেন জানি চুলগুলো তাও তেল তেলে লাগতেছে, লিটারালি আমারই লাগতেছে, ক্যামেরাতে তো আরও বেশি বোঝা যাচ্ছে, বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি এখন একটু ব্রেক নিই, একটু ফ্রেশ হবো, তারপরে আবার ফিজিক্স ক্লাসে ঢুকতে হবে। লেটস গো। আমার হচ্ছে ফিজিক্সের সলভিং ক্লাসটা করার কথা ছিল, আমি সেটা 1 ঘন্টার মতো করছিও, বাট আমার মনে হইতেছে এটা আমার জন্য খুব একটা এফেক্টিভ কিছু হচ্ছে না। এদিকে আমার টু ডু লিস্টে বায়োলজি পড়া অনেকটুকু বাকি, তো আমি সেজন্য 1 ঘন্টা করার পর আমি ক্লাস থেকে লিভ নিয়েছি। আমার ক্লাসটা খুব একটা ভালো লাগে নাই, যতটুকু এক্সপেক্টেড ছিল ততটুকু ভালো লাগে নাই, তো সেজন্য আমি ক্লাসটা থেকে লিভ নিয়ে আমি হচ্ছে বায়োলজি পড়তেছি। বায়োলজি অলরেডি আমার হচ্ছে যে আমার আজকে পড়ার কথা ছিল বায়োলজির মধ্যে হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের যেটা, সেটা হচ্ছে রিভিশন দেওয়ার কথা ছিল। আর এক্সট্রা নতুন পড়ব হচ্ছে জিন, তো ওই জিনটা আমার অলরেডি পড়া শেষ, আর এখন শুধু বাকি আছে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনটা একটু রিভিশন দিব, কারণ টপিকগুলো যেহেতু অনেকটুকু কঠিন, তা এই বারবার যদি রিভিশন না দেওয়া যায় তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশনগুলো মাথা থেকে সরে যাবে, আর পারবো না, 2 দিন পরে ভুলে যাব। তো সেই জন্য মোটামুটি এগুলো ভালোই রিভিশন দিতে হবে, কারণ এগুলো ভালোই কঠিন আছে। সো এটাই আমার হলো যে বায়োলজি পড়তে পড়তে এই জ লাইনগুলো ব্যথা করতেছে, সো আমি একটু রেস্ট দিব, তারপর হচ্ছে আমি আবার পড়তে বসবো। অবশ্য এখন বাজতেছে 10:34, সো লেটস গো। ঘড়িতে 12:30, আর আমার বায়োলজি পড়াটা কমপ্লিট হয়েছে। আজকে আমি পড়তে বসছিলাম সন্ধ্যা 6টা থেকে, আমি বাংলা শেষ করলাম, আইসিটি শেষ করলাম, ফিজিক্সের ক্লাস করলাম, সেই সাথে বায়োলজি টু ডু লিস্ট শেষ করলাম, মানে অনেক কিছুই শেষ করছি 6টা থেকে 12:30 পর্যন্ত। মাঝখানে আমি খেতে গেছিলাম, আজকে হচ্ছে একাদশী, তো ফলমূল খেতে গিয়েছিলাম, ভাত টাত তো খাওয়া হয়নি, ফলমূল খেতে গিয়েছিলাম, তারপরে একটু ব্রেক নিয়ে আবার আমি পড়াশোনা শুরু করেছিলাম। আজকে আমার একদম একদম ইচ্ছা ছিল যে এনি হাউ আমি আজকে আমার টু ডু লিস্টটা কমপ্লিট করবো, কারণ গত 2 দিন ধরে আমার টু ডু লিস্টটা কমপ্লিট হচ্ছিল না, আর আমার আরও বেশি প্যানিক অ্যাটাক করতেছিলাম আমি সেই জন্য। তো আজকে আমার ইচ্ছা ছিল যে এনি হাউ টু ডু লিস্ট আমি কমপ্লিট করবো, আর সেই জন্য আজকে
একদম বুঝে শুনে টপিকগুলোকে আমি সাজাইছি টু ডু লিস্টের মধ্যে যেন আমি কমপ্লিট করতে পারি। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা করব তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। কোন ভিডিওতে দেখা করব সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমরা যেই টপিকে ভিডিও বানাতে বলবে সেই টপিকেই ভিডিও বানাবো, এবং ম্যাক্সিমাম মানুষ যেই টপিকের ভিডিওর কথা বলবে সেই টপিকটাই নেক্সটে আসবে, ঠিক আছে? সো তোমরা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে জানিয়ে দাও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টিশানস কর্নার। দেখা করে নেব তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, পজিটিভ থেকো। টাটা, বাই বাই।